ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। লোকমান হাকিম তার সন্তানকে বলে, ও প্রিয় সন্তান, তুমি মানুষের দিকে যখন কথা বলবা মুখ ফিরিয়ে নিবা না, অহংকার বশত তুমি তোমার চেহারাকে তুমি রাগান্বিত করবা না। অনেক মানুষে দেখবেন রাগের সময় অহংকার বশত এমন এমন চেহারার ভাব নেয়, মনে হয় দেখলে আপনাকে খেয়ে ফেলবে, আছে না নাই? এই জন্য সন্তানকে আদেশ দেয়, তুমি এমন ভাবে মানুষের দিকে মুখ ফিরিয়ে তাকাবা না, যাতে করে দেখতে তোমাকে বলা হয়, যেন বোঝা যায় তুমি অহংকারী। ঠিক কিনা? অহংকারী আছে না? আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। দুনিয়ার এই জিন্দেগিতে তুমি যখন জমিনে চলাফেরা করবা, অহংকার বশত তুমি চলাফেরা করবা না, কারণ অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। ঠিক কিনা? পরের আয়াতে জানাই দেয়, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলে, যারা অহংকার করে, যারা গাম্ভীর্যের সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করে, মানুষকে দেখে তুচ্ছ মনে করে, মানুষকে ছোট মনে করে, মানুষকে ঘৃণা করে, এমন সমস্ত ব্যক্তি আছে, আমি তাদেরকে পছন্দ করি না। করেন আল্লাহু আকবার। আমরা দেখছি অনেকেই, অনেক নেতাগুলো বলেছিল আমরা থাকবো, আমরা সরবো না, কে আছে আমাদেরকে সরাই নেবে। অনেক নেতা বলছিল কিনা যে দেখতে দেখতে 15টা বছর হয়ে গেল, আর কবে, সামনে আরো 5 বছর। এইভাবে অনেক বাক্য, অনেক কথা আমরা শুনেছিলাম, কিন্তু আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে না, কোন অহংকার ব্যক্তিকে পছন্দ করে না। তাহলে দুনিয়ার জমিনে যারা অহংকার করবে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। ঠিক কিনা? এরকম বক্তব্য বা এরকম আশেপাশে তাকাবেন, বেশি দূর লাগবে না। সিচুয়েশন বর্তমান যেটা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা অহংকার করে আমি তাদেরকে পছন্দ করি না। তা অহংকারী কথা যেই বলেছে সে কি ধ্বংস হয়েছে? প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে। যারা অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। অনেক ব্যক্তি দেখেছে টাকার পাওয়ারে তারা আর ভালো লাগে না, কি করবে না করবে, নানান অশ্লীলতা, নানান অশ্লীল কাজ করে, বিভিন্ন পয়েন্ট তৈরি করছে, যেখানে নাইট ক্লাব হয়, যেখানে জুয়া হয়, আরো অশ্লীল কর্মকাণ্ড তৈরি হয়। এই টাকার মধ্য দিয়ে তার গাম্ভীর্য, তার অহংকার, দুনিয়াতে আল্লাহকে চেনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে সম্পদ দিয়েছে আপনার নিজের মন মানসিকতা মতো জিন্দেগি তৈরি করার জন্য না। এই সম্পদ আল্লাহর দান। কার দান? আপনি কি মায়ের পেট থেকে নিয়ে আসছেন? সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। স্ত্রী, সন্তান, পুত্র, এদের কারণে কিন্তু আমরা জাহান্নামী। সন্তান, স্ত্রী, পরিবারের জন্য অনেকে চুরি করে, করে না? না করে? ডাকাতি করে, চাঁদাবাজি করে, এই সন্তান, স্ত্রী, পুত্র, এই স্বার্থের জন্য। তাহলে সন্তান, স্ত্রী, পুত্র এরাও আমাদের জন্য যেরকম নিয়ামত, এরাও আমাদের জন্য আবার ফিতনা। ঠিক কিনা? তাহলে সন্তানদেরকে বোঝাতে হবে দুনিয়ার জমিনে অহংকার বশত চলাফেরা করবা না, এবং কি মানুষের দিকে যখন তাকাবা, কথা বলবা, অহংকার বশত মানুষের দিকে তাকা যাবে না।